নমস্কার বন্ধুরা, সুতপা ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। আজকে আমরা শ্রীরামপুরের একটা ছোট্ট কার্তিক পুজো আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এই কার্তিক পুজোটা সেই পাড়ার যত ছোট ছোট ছেলেরা আছে সবাই মিলে চাঁদা তুলে করে। মন্দিরটা দেখে সামনে থেকে ছোট লাগছে না? চিন্তা নেই, এবার দেখুন মন্দিরটাকে। এত সুন্দর পুজো মণ্ডপটা এই বাচ্চারা নিজে হাতে তৈরি করেছে। এক কথায় বলতে গেলে আমার চোখে অপূর্ব লেগেছে। আর তার সঙ্গে চলছে জোর কদমে কার্তিক ঠাকুরের ভোগের তোড়জোড়। দেখছেন বাচ্চাদের সঙ্গে বড়রাও কাজে লেগে পড়েছে। যেখানে একদিকে তৈরি হচ্ছে খিচুড়ি আর আরেক দিকে তৈরি হচ্ছে আলুর দম, তার সঙ্গে একটা পাঁচমিশালি তরকারি তো হচ্ছেই। দেখতেই পাচ্ছেন সব কাটাকাটি তো হচ্ছে। খিচুড়ি রেডি, ঠাকুরকে ভোগ দিতে হবে তো। আর তার সঙ্গেও সাধারণ মানুষকে এখানে ভোগ দেওয়া হয়। এবার আপনাকে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি। রাস্তাটা একটুখানি উঁচু নিচু আছে, তাই সঠিকভাবে আমি ফটোটা এখানে তুলতে পারছি না। এই দেখুন কার্তিক ঠাকুরের মূর্তি, বাহন ময়ূরের ওপর আমাদের কার্তিক ঠাকুর কীভাবে সুসজ্জিতভাবে আছে। আর এটা মণ্ডপের যে সুন্দর শিল্পকলা এই বাচ্চারা নিজেদের হাতে করেছে, সেটাকে দেখানোর কিছু চেষ্টা করছি আপনাদের। আশা করি আপনাদের সবাই ভালোই লাগবে। সত্যি কার্তিক ঠাকুরটাকে খুবই সুন্দর দেখতে। এরপরে মণ্ডপের বাইরে থেকে আপনাদের মণ্ডপটা পুরোটা দেখাবার চেষ্টা করব। তার কারণ জায়গা খুবই কম, তাই সঠিকভাবে ভিডিওটা করা যাচ্ছিল না। চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের দেখানো। কারুকার্য এক প্রকার বলতে গেলে অপূর্ব। আমার তো এরম লেগেছে, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন। কার্তিক ঠাকুর প্রতিমাটাও অসাধারণ। আর তার সঙ্গে এটাতে একটা থিম করা হয়েছে। এখানে বজরংবলীর সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে। সত্যি কি সুন্দর লাগছে না আমাদের বজরংবলীকে? এই পুজোটা এখানকার ছোট ছোট বাচ্চারাই করে চাঁদা তুলে, কিন্তু সত্যি খুব সুপরিকল্পিতভাবে পুজোটা হয়। তাই আজকে এলাম, আপনাদের দেখালাম। নমস্কার, ভালো থাকবেন।